আসসালামু আলাইকুম। মাসুন আপা, আপনার ইউনিটের কাজ শুরুর আগে এই যে স্কার্টিংয়ের জন্য যেই অংশগুলা ময়লা আছে, ময়লা পরিষ্কার প্লাস এইগুলা চিজেল দিয়া টাইনা নিতে হবে। আর এই ময়লা পরিষ্কার এবং এইগুলো স্কার্টিং ক্লিন করতে নাজনীনের প্রায় 2500 টাকা চাইছে। ওটা তো দোতলায় ছিল, পরে অমনি চুক্তিতে আমি বলছি যে করো, তারপরে সবগুলো একসাথে দিব। যদি আপনার শুধু ময়লা ক্লিন করাই সেক্ষেত্রে হয়তো 300-400 দিলে অথবা 500 দিলে হয়ে যাবে। আর যদি এই যে স্কার্টিং ক্লিন কইরা সুন্দরভাবে লাগাই তাহলে এখানে 2500 টাকার এক্সট্রা একটা বিল আসবে। আবার এগুলি কিন্তু না ছাড়াইয়া মানে এই অংশগুলা হালকা ক্লিন করে এর উপরেও কিন্তু টাইলস লাগানো যাবে। এটা লাগাইলে কি অসুবিধা হবে, 2-4 বছর পরে এটা কিন্তু টাইলস কিন্তু ইটের সাথে লাগার কথা, এটা ছেড়ে দিবে, ইট ছেড়ে দিবে, তখন এগুলা হলো টাইলসের আয়ুষ্কাল কমাবে। এই জন্যে এগুলো স্কার্টিং ক্লিন করে সুন্দর করে সমান করে টাইলস লাগায়। তো আপনি যদি বলেন তাহলে এই কাজ করে দেব। আর আপনার ইউনিটের যে বালি উঠানো হলো আজকে, সিমেন্ট উঠানো হয়েছে, আরও উঠানো হবে, টাইলস উঠানো হচ্ছে। আগামীকালের ভিতরে আশা করতেছি যে এইগুলা যদি ক্লিন করতে বলেন, ক্লিন করিয়া ঝাড়ু টাড়ু দিয়া রেডি করিয়া আগামীকালের দিকে এই টয়লেটগুলার টাইলস লাগানো শুরু করব। কিন্তু কিচেন রুমটা একটু দেরি করতে হবে। কিচেন রুমের ওই যে একটা শেল করে দিছি, আর একটা শেল লাগায় রাখছি হাবিব গেছে ছুটিতে, ওকে বলছে যে আজকে করে দিতেছি, কিন্তু এটা ছাড়াইতে হয়তো 2 দিন সময় লাগবে। এটাও করায়া আপনি কাল পরশু একবার পাইলে কাজ দেখতে আসেন, নিজ চোখে দেখা যেটা করলে ভালো হয় বলে যান, আমি লোক বলে দেব, ওরা করে দিবে। এদিকে মোটামুটি যে বালি যেগুলো আছে ঝুড়া বালি, এগুলাও ঝাড়ু দিয়া পরিষ্কার করে দিতে হবে ওয়াটার প্রুফিংয়ে, তারপরে এগুলো লাগাইতে হবে। আর টোটাল কথা, একটা পরিষ্কার পরিচ্ছন্ন কইরা সব জিনিস বাইরে ফালাইয়া দিয়া পরিবেশ সৃষ্টি করে কাজ করলে কাজের গুণগত মান অনেক ভালো হবে, মেন্টালিটিও ভালো থাকবে। নোংরাভাবে কাজ করলে কাজের মধ্যে মাধুর্যতা আসে না, মনোযোগ আসে না আপনার। তারপরেও কাল একটু এক পাক পারলে আসেন।